হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মহসিন বিল্লাহ হোমিওয়েডের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমার বিষয়টা হলো শিশুদের ডায়রিয়া হলে কখন দ্রুত ডাক্তারের কাছে এবং হসপিটালে যাবেন। তো এই বিষয়ে আলোচনা করতেছি। তো এই মূল আলোচনা করার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটা আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, একটা শিশু যখন অসুস্থ হয়ে যায় কিভাবে বুঝবো যে দ্রুত ডাক্তারের কাছে আমরা নিয়ে যেতে পারি। তো ডায়রিয়া হলে যদি নিচের লক্ষণগুলো কোনটি দেখা দেয় তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডায়রিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমি আলোচনা করছি, যেমন পায়খানার সাথে রক্ত বা আঠা বা মিউকাস যাওয়া, প্রচণ্ড পেট ব্যথা, ডায়রিয়া অবস্থায় উন্নতি না হওয়া, মানে ডায়রিয়া অবস্থা উন্নতি না হওয়া, 12 ঘন্টার একবারও প্রস্রাব না হওয়া, পানি শূন্যতা পূরণ না হওয়া। এর লক্ষণগুলো উপরে বলা হয়েছে বিভিন্ন, এর আগে একবার বলা হয়েছে যে পানি শূন্যতার কী লক্ষণগুলো আমি এর আগের ভিডিওগুলোতে দিয়েছি, আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো ডায়রিয়ার সাথে 48 ঘন্টার বেশি সময় ধরে জ্বর, অর্থাৎ শরীরের তাপমাত্রা 101 ডিগ্রি যদি থাকে তার থেকেও বেশি যদি থাকে, শিশুর হাত পা ঠান্ডা হয়ে আসা এবং ত্বকের ছোপ দাগ হওয়া, এগুলো গুরুত্বপূর্ণ অবস্থায় নির্দেশক, আর এগুলো গুরুতর অবস্থা নির্দেশক করে। তাই ঘরোয়া চিকিৎসার সাথে সাথে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ এবং হসপিটালে নিতে হবে। যদি এই অবস্থাগুলো আমরা দেখি তাহলে অবশ্যই শিশুকে বাসায় না রেখে দ্রুত হসপিটালাইজ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন, হোমিওয়েডের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।